হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে ফানুস বানিয়ে বিকেলে ওড়াচ্ছি। তো ফানুসটি কি সত্যিই উড়বে? জানতে ইচ্ছুক তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো, কোনো স্কিপ না করে। কালকে তো কালী পূজা, ফটকা কিছু কিনছো নাকি? কি ফটকা কিনবো? ফটকা তো প্রচুর দাম, এবছর ফটকা কিনবো নি। আরে মোর কাছে তো পয়সা নেই, আর মাও তো পয়সা দেয়নি, আর ফটকাটা তো কি দাম, ভাবির ফটকা কিনবো নি এবার। ওই একটা বুদ্ধি পাইছি, মানে দুজনে শুভদীপদা ধরেছ, শুভদীপদা যদি ফটকা কিনে মনে লিয়া ফাটিয়ে দেবো, আর যদি নাই কিনে ওকে খুব একটা প্ল্যান বের করে দিতে। ঠিক বলছি, চ তাহলে এবারে ওর কাইনু লিয়াই ফাটাবো। চ। ঘন্টারে আছো নাকি রে? ঘন্টু বেড়া। কি রে মোদ্দর কাছ তো কিছু বলবি নাকি? বলি রে, কালী পূজা একটু বম টম কিনছু নাকি? ওই জন্য একটু আসছিলি, ব্যাপারটা বুঝতে পারবি। আরে এবছর একটাও বোম কিনিনি। আরে এবারে কালী পূজা 1 টাকাও নেই, ওই জন্য বোমা টোমা কিনিনি। তুই কিছু একটা প্ল্যান ট্যান দে, নাহলে কি ঘুমিয়ে কাটাবো এই কালী পূজায়। ঠিক আছে, এবছর আর ফটকা টটকা ফাটাবো নি, এবারে ফানুস উড়াবো, তারপর ঘরে বানিয়া। আরে কি বলো, ঘরে ফানুস বানিয়ে উড়াবো? আচ্ছা ঠিক আছে, এবার শুধু ফানুসই উড়াবো। ঠিক আছে, আজকে দোকান থেকে জিনিসপত্র কিনে নিয়ে আসি, আজকে বিকালে বানাবো। ঠিক আছে, বিকালে ঠিক সময় চলে আসি রে, এখন বা চল আরি। গাইস, আমরা দুজনে রং কাগজ কিনতে যাচ্ছি দোকানে। তো দেখা হচ্ছে পুরো দোকান যেয়ে। দোকানে গাইস, দোকানে সব কিছু তো কেনা হয়ে গেল, কিন্তু এবার ফানুস কিরকম বানাতে হয় চলো দেখাচ্ছি। তো হ্যালো গাইস, আজকে আমরা বানাচ্ছি ফানুস। তো এই 5টা রং কাগজ লাগবে ফানুস বানাতে। তো এই 5 নম্বর রং কাগজটি শেষে লাগবে। এই 4টা রং কাগজ নিয়েছি 4 রকম, যাতে ফানুসটি খুব সুন্দর লাগে। তো বানাচ্ছি, তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। তো গাইস, এই যে রং কাগজগুলো সমানভাবে লম্বা দিকে মোড়ে নেবে। তারপর এই দিকটা হবে গোল টাইপের, আর এই দিকটা 4 কোণা হবে, এরকম 4 কোণা, আর এই দিকটা গোল হবে। তো এই পাশটা একটু ছোট করে কাটতে হবে, আর এই পাশটা একটু লম্বা করে কাটতে হবে। তো কেটে দেখাচ্ছি তোমাদের। এই পাশটা একটু ছোট করে কাটতে হবে, আর এই পাশটা একটু লম্বা করে কাটতে হবে। দুই সাইড দাগ করলাম, তো এই 2 সাইড কেটে নিচ্ছি। তো খুবই সহজে দাগ করা 2 সাইড কেটে নিলাম। তো পরের স্টেপ দেখো কি করতে হয়। তো গাইজ, কেটে নিয়েছি, এবার লাগবে কিছুটা চিট, যাতে এইভাবে চিটাতে পারো। তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই স্টেপে কাগজগুলো কিভাবে চিটাচ্ছি তোমরা মন দিয়ে শোনো। প্রথম পেজটি বাদ দিয়ে দ্বিতীয় এবং তৃতীয় পেজটি চিটাচ্ছি। গাইজ, আমি এই চিটটি ইউজ করেছি বলে তোমাদেরও যে এই চিটটি ইউজ করতে হবে তার কোনো মানে নেই, তোমরা অন্য চিট ইউজ করতে পারো। গাইজ, ফানুস বানাতে গেলে একটু ধৈর্যের প্রয়োজন হয়। তো একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকো, আর তোমরা যখন ফানুসটি বানাবে একটু ধৈর্য ধরে ফানুসটি বানিও।
একে একে সবগুলো চিটিয়ে নিচ্ছি, তো একটু সময় লাগবে শুকোতে। বাড়িতে যে এত সহজেই ফানুস তৈরি করা যায়, দেখো এভাবে তোমরাও বাড়িতে ফানুস তৈরি করতে পারবে। চেষ্টা করুন। তো এই 3টা তো চিটানো হয়ে গেল। তো প্রথমে যেটা ছেড়ে দিয়েছিলাম এইটার সঙ্গে এই শেষেরটি চেটাতে হবে। এগুলো এখনো পর্যন্ত শুকোয়নি। শুকোতে একটু টাইম লাগবে। খুবই সাবধানে এটা নাড়াচাড়া করতে হবে, নাহলে এটা ছিঁড়ে যেতেও পারে বা খুলে যেতেও পারে চিটটি। গাইজ প্রথমে যেটা বাকি ছিল এবং লাস্টেরটি একসঙ্গে চিটিয়ে নাও। গাইজ চারদিকে চিটানো হয়ে গেল, তো এটা একটু শুকিয়ে নিচ্ছি। 2 minutes later. গাইজ খুব সুন্দরভাবে এটা শুকিয়ে গেছে। তো পরের স্টেপটি করছি, দেখো এরকমভাবে একটা তার দিয়ে সার্কেল বানিয়ে নেবে। এই যেদিকে লম্বা ছিল সেই দিকে এইটা বসবে, আর এইদিকে কিছুটা এরকমভাবে মুড়ে নিয়ে এইখানে এইটা এরকম করে দিতে হবে। এর মাপে কেটে নিচ্ছি। গাইজ এরকম মাপ নিয়ে একটা কেটে নিয়েছি, এইটা চিড় দিয়ে এখানে বসাতে হবে। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। বাড়িতে এত সহজেই ফানুস বানানো যায়, তোমরা ভাবতেই পারবে না। তো এটা একটু শুকোতে সময় দিতে হবে, তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। গাইস খুব সুন্দরভাবে এটা চিটে গেছে আর খুব সুন্দরভাবে ফানুস তৈরি চলছে। তো পরের স্টেপটি কীরকম করতে হয় দেখাচ্ছি, চলো। গাইস এরকম একটা তার দিয়ে এরকম গোল তৈরি করে নিতে হবে। তো এটা তৈরি করতে তোমরা যে কোনো তার ইউজ করতে পারো। তো এটা কোথায় দরকার দেখো, এইটা এইখানে এরকমভাবে গোল হবে, এইখানে চিটাতে হবে। তো ভালো করে তোমাদের চিটিয়ে দেখাচ্ছি। গাইজ ফানুস তৈরি পুরো কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, আর একটা কথা, ফানুসের জ্বালানিটা তোমরা বাড়িতেই খুবই সহজে বানাতে পারো। তো এটা বানাতে দুটি জিনিস লাগবে, একটা হলো সুতির কাপড় বা ব্যান্ডেজ, এইসব সুতির জিনিস লাগবে, আর একটা লাগবে মোম। এই দুটো জিনিস দিয়ে কীরকম করতে হবে আমি বলে দিচ্ছি, তোমরা বানিয়ে নাও। প্রথমে মোমটি গলিয়ে নিবে, তারপর সুতির কাপড় বা ব্যান্ডেজ যেটা নিয়েছো সেটি ওই গলানো মোমে ডুবিয়ে নিলেই রেডি হয়ে যাবে তোমার জ্বালানিটি। তো গাইজ আমাদের ফানুস বানানো কমপ্লিট। আর আমাদের মতো তোমরা ফানুস বানাতে পারলে না একটু কমেন্টে জানিও। তো আমাদের ফানুসটি বিকেলবেলা ওড়াবো, তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। তো ফানুস বানাতে কি কোন জায়গায় বুঝতে পারোনি বা করতে পারোনি আমাকে কমেন্ট করো, আমি বলে দেবো। গাইজ বিকাল তো হয়ে গেছে আর ফানুসও তো রেডি আছে। তো সবাই মিলে ফানুস উড়াতে যাচ্ছি, দেখতে থাকো কেমন ওড়ে কি ওড়ে না। গাইজ চলো। গাইজ ওখানে একটা ফাঁকা মাঠ আছে, তো ওখানে ফানুসটি ওড়ানো যায় কিনা দেখি, চলো। তো গাইজ মাঠকেতে চলে এসেছি। তো আমাদের সবার মনে হচ্ছে এখানে ফানুসটি ওড়ালে কিছু হবে না। তো চলো দেখি কীরকম ফানুসটি ওড়ানো যায়।
গাইজ ফানুসটি ওড়াতে গিয়ে এত মাঠে বাতাস হচ্ছিল, তো দেখো কি হলো। আমাদের ফানুস তো হলো না গাইস। पूरा पैसा बर्बाद हो गया। পয়সা উঠলো এই যে। তো গাইস দেখো ফানুসটা কি অবস্থা, কত সুন্দর উড়েছে দেখো জামানকার হাতে। হাতে এসে ল্যান্ড করেছে সিধা। ওই তাবলে ওই যে। তাবলে বানা তাবলে। তো গাইজ তোমরা চিন্তা করো না, আগের বছর যদি বেঁচে থাকি এরকম 3-4টা উড়াবো। তো গাইজ এটা তো ওড়াতে গিয়ে বরবাদ হয়ে গেল, তো আরেকটা বানিয়ে রেখেছি, সেটা ওড়াবো, দেখা যাক সেটা কি হয়। তো সেটা যদি ওড়ে একটু লাইক করে দিও, আর সেটা যদি না ওড়ে তো আসছে বছর আবার হবে। তো গাইজ এটাই লাস্ট, আর এটাই ফার্স্ট সব। তো হ্যালো গাইজ, এটা অনেক কষ্ট করে উড়ানোর চেষ্টা করছি, তো কি হয়, এটা আগের মতো কেস হয় নাকি। উড়বে উড়বে তো মনে হচ্ছে। গাইজ অবস্থা এই খারাপ। হলো ফানুসের কন্ডিশন। দাঁড়া দাঁড়া। গাইজ এটাও তো জ্বললো না, তো তোমরা ভাবো লাইক করবে কি করবে না। তো গাইজ তোমাদের আর কি বলবো, এত কষ্ট করে রং কাগজ আর ফানুস বানাতে যত রকম জিনিসপত্র লাগে সব কিনে নিয়ে এলাম, তারপর এত কষ্ট করে ফানুস বানালাম, আর সেই দুটো ফানুস যখন ওড়াতে যাই তখন দুটো ফানুসই উড়ে না, তখন কতটা কষ্ট লাগবে বলো। তো তোমাদের একটু রিকোয়েস্ট করছি এই ভিডিওতে একটু সাপোর্ট করে দাও। আর এই ভিডিওটি বানাতে অনেক কষ্ট করেছি সবাই, আর আমাদের নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তো দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।